রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সংক্রান্ত তথ্য এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ঠিক কি কারণে এই সিদ্ধান্ত, সত্যসুন্দর, কি জানতে পারছো কমিশন সূত্রে? দেখো, ইতিমধ্যেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রাথমিকভাবে এসেছিল, তারপরে আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে প্রথম দফার নির্বাচনের আগে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে বিভিন্ন সময় রাজনৈতিক দল বা সেই নির্দিষ্ট এলাকার যারা ভোটার রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আছে যে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না, তাদের মোতায়েনের বিষয় এবং তাদের যে টহলদারি অর্থাৎ রুট মার্চ তাদেরকে করানো হচ্ছে না। এবার প্রথমবার লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এ রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রয়েছে CEO-west-bengal.nic.in, এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত রকমের কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি সম্পর্কে সমস্ত রকমের তথ্য আপলোড করা থাকছে। অর্থাৎ নির্দিষ্টভাবে আগামী 7 দিনের যে রুট মার্চের তাদের যে প্ল্যান, সেই প্ল্যান যেরকম থাকছে, তার পাশাপাশি কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করানো হচ্ছে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু যে কেউ, সাধারণ মানুষ বা যে কোনো রাজনৈতিক দল, তারা কিন্তু ওয়েবসাইট থেকে সেই তথ্য জানতে পারবেন ভিডিও ফুটেজ সমেত। ফলে এই নির্বাচনী প্রক্রিয়াতে একটা স্বচ্ছতা যেরকম বজায় রাখা হচ্ছে, তার পাশাপাশি যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল তারা সংশ্লিষ্ট যে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ সংশ্লিষ্ট জেলার ডিএম এর কাছে, জেলা শাসকের কাছে, তারা যদি মনে করেন যে কোনো এলাকায় স্পর্শকাতর এলাকায় রুটমার্চ করানো প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, তাহলে কিন্তু তারা নির্দিষ্টভাবে সেই জেলার ডিইওর কাছে এই মর্মে তারা কিন্তু অভিযোগ জানাতে পারবে। অর্থাৎ গোটা নির্বাচনী প্রক্রিয়ায় এতে যেরকম স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে, তার পাশাপাশি কোথাও যদি কেন্দ্রীয় বাহিনীকে গতিবিধি সম্পর্কে যে ধরনের অভিযোগ কমিশনের কাছে আসছে, সেই সমস্ত অভিযোগ সম্পর্কেও কিন্তু তারা সতর্ক থাকতে পারবে, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।